সুজি এমন একটা জিনিস যা দিয়ে কিন্তু অনেক ধরনের অনেক রেসিপি বানানো যায়। ঝালও হতে পারে, মিষ্টিও হতে পারে। তো অনেক অনেক রেসিপি বানানো যায় সুজি দিয়ে। তাই আজকে আমরাও সুজি দিয়ে একটা সুন্দর টেস্টি, খুব সুস্বাদু একটি রেসিপি রান্না করব, যেটা হচ্ছে কি সুজির হালুয়া। এটা কিন্তু এক এক জায়গায় এক একভাবে রান্না করা হয়। তো আজকে আমরা সম্পূর্ণ ঘি দিয়ে এবং ক্যারামেল তৈরি করে আমরা এই জিনিসটা রান্না করব। নর্মালি কিন্তু সুজির হালুয়া সিম্পলি সুজিটা ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে রান্না করা হয়, ক্যারামেল কিন্তু করা হয় না। ক্যারামেল করলে কিন্তু এর কালারটা যেমন দেখতে লোভনীয় হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। এটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুস্বাদু একটি রান্না। তো চলো আমরা রেসিপিটা শুরু করি। তো তোমরা দেখতেই পেলে প্রথমে ক্যারামেল তৈরি করে নিলাম। মোটামুটি 1 কাপের মতো চিনি দিলাম। কোনো নাড়াচাড়া কিচ্ছু করবো না, জাস্ট গ্যাসের উপর বসিয়ে দেব। কোনো নাড়াচাড়া কিচ্ছু করব না, একাই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। তো যখনই এরকম ক্যারামেল হয়ে যাবে, ক্যারামেল কালারটা এরকম হয়ে যাবে, তখন আমরা গরম গরম দুধ দিয়ে দেব। তো কোনো মেজারমেন্ট কাপ, বিভিন্ন ধরনের মেজারমেন্ট কাপেরও দরকার পড়ে। তো আজকে আমরা কোনো মেজারমেন্ট কাপেরও ইউজ করছি না। তো তোমরা দেখতেই পেলে আমি কতটুকু দুধ দিলাম। মোটামুটি 1 কাপের মতো দুধ হবে, 1 থেকে 1.5 কাপের মতো দুধ হবে। তো দুধটা দেওয়ার পর ভালো মতো ক্যারামেলের যে চিনির যে জিনিসটা, সেটা কিন্তু একটু একটু শক্ত হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে নাড়া দেওয়ার সময় বোঝা যাচ্ছে জায়গায় জায়গায় কিছুটা শক্ত হয়ে আছে। তো সেটা এরকম নাড়তে থাকলেই কিন্তু জিনিসটা মিলিয়ে যাবে, একদম মিশে যাবে। ওটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তো যখনই এরকম দুধ আর ক্যারামেলটা একসাথে মিশে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, ভালো মতো ফুটে উঠবে, তখনই আমরা 1 কাপ সুজি দিলাম। এটা আমরা কাঁচা সুজি দিলাম, ভেজে নিয়েও দিতে পারো। তো সুজিটা দিতে দিতে আমরা প্রয়োজন হলে কিন্তু আরও একটু দুধ মেশাবো, তো আমার টোটাল মোটামুটি 2 কাপের মতো লেগেছে। 1 কাপ সুজিতে 2 কাপের মতো দুধ। তো এইভাবে নাড়তে নাড়তে এই দেখো, দরকার পড়লেই আমি কিন্তু আরেকটু করে দুধ মিলিয়ে দিচ্ছি, একটু প্রয়োজন হলে দুধটা আরও মিশিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমরা নাড়তে থাকবো। যখন কড়াই থেকে মোটামুটি ছেড়ে আসবে, তখনই বুঝবে যে আমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে। তবে এখানে কিন্তু শেষ নয়, এটাকে আরও একটু ইয়াম্মি করার জন্য আমরা ঘিয়ের ইউজ করব এবং কিছু বাদামেরও ইউজ করব। তো তোমরা সেটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো এইদিকে আমাদের সুজিটা কিন্তু অনেকটাই দেখো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে ঘিয়ের ইউজ করব। তো মোটামুটি 1 চামচ দিলেই যথেষ্ট, 1 টেবিল চামচ। বাদামগুলো ভাজবো, সুজিটাও এর মধ্যে দেবো, এই জন্য 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদামের ব্যবহার করেছি। এখানে চাইলে কিশমিশ দিতে পারো, পেস্তা বাদামও দিতে পারো, যার যেরকম ইচ্ছে। আমার কাছে এই দুটো মোটামুটি ছিল, এই জন্য আমি এই দুটোই ব্যবহার করেছি। তো ভাজা হয়ে গেলে এই সুজিটা কিন্তু আমি আরও একটু দুধ নামানোর পর আরও একটু দুধ দিয়ে জিনিসটাকে একটু নরম বানিয়ে নিলাম। আমার কাছে মনে হলো যে আরও একটু দিলে বোধহয় ভালো হবে। তো এই জন্য আমি আরও একটু দুধ দিয়েই জিনিসটাকে একটু নরম বানিয়ে তারপরে ঘিয়ের উপর দিলাম। তো এখন আমি এই ঘিয়ের উপর অনবরত নাড়তে থাকবো। ননস্টিক প্যান হলে এটা তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমারটা ননস্টিক নয়, এজন্য দেখো নিচে লেগে যাচ্ছে। তোমাদের ননস্টিক থাকলে তোমরা ননস্টিকটাই ইউজ করবে। তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি ফলটা পাওয়া যাবে। আমারটা একটু সময় লাগছে, আমারটা যতই আমারটা হয়ে গেছে, বাট তবুও নিচে লেগে যাচ্ছে। যাই হোক, এই যে আমাদেরটা কিন্তু প্রায় হয়েই গেছে, এখন নামানো যাবে চাইলে। তো তোমরা দেখতে পেলে কি সুন্দর সুজির হালুয়াটা তৈরি হয়ে গেলো, একদম দানাদার, মুখে দিলেই ইয়াম্মি বলতে বাধ্য হবে, এতটা টেস্টি লাগে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। সবাই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।